ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুরাদপুর এলাকার একটি সড়ক কয়েক মাস ধরে তলিয়ে আছে দুর্গন্ধযুক্ত দূষিত পানিতে। আর নোংরা পানি মারিয়ে চলাফেরা করছে এলাকার বাসিন্দারা। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ডেঙ্গুর শঙ্কা, পাশাপাশি ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। এছাড়াও স্কুলেও কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। হাজী লালমিয়া সরকার রোডটি অনেকদিন ধরে ডুবে আছে পয়ঃবর্জ্য মিশ্রিত পানিতে। আর এর মধ্য দিয়েই চলাফেরা করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এলাকার কোনো কাজ করে না, হেরা শুধু এখন নিজেকে পকেট ভরে। 12-13 জন ক্যান্ডিডেট 100 করে বস্তা দিলে মাইসে নামাজ পড়তে পারে। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডের এই এলাকায় পয় নিষ্কাশন লাইন পরিষ্কার না করায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আর একটু বৃষ্টি হলেই বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। কোলে কইরা নইলে রিস্কায় কইরা নিয়ে যাইতে হয়, আসতেই পারে না, রিস্কও যায় না। এদিকে মসজিদ আছে, মসজিদে যাইতে পারে না, মানুষ নামাজ পড়তে পারে না। বেলচা দিয়ে পানি নামাজ পড়ছে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এলাকার দোকানপাট। বাসা পরিবর্তন করে এলাকা ছাড়ছেন অনেক ভাড়াটিয়া। কোনো দোকানপাট খোলা হইতেছে না, ব্যবসা বাণিজ্য খুব অবস্থা খারাপ। এই কাজটা একটু দ্রুত গতিতে চালাইলে আমাদের এই কষ্টটা হইতো না। এছাড়া জমে থাকা পানিতে বাড়ছে মশার উপদ্রব, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। এই পানি পাড়ে আমার পাওয়ার মধ্যে ঘা হয়ে গেছে। আমাদের এই পায়ে চুলকায়, পা চুলকায়, গোটা কাটি উঠে যায়। আর মশা তো মনে করেন কি বলবো, আর মশার কথা বলা, মশা এত মশা থাকে। ডায়াবেটিস আটতে যেতে পারি না, আটতে না পারলে তো ডায়াবেটিস বেড়ে যায়। বেহাল রাস্তার কারণে শিশুদের নিয়মিত স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। জুতা ভিজে যায়, নষ্ট হয়ে যায় জুতা। আমি আসছি পাড়া দিচ্ছি, অন্য জায়গায় পড়ে গেছি। প্রচন্ড সমস্যা হচ্ছে আমাদের স্কুলে যেতে। আমার মেয়েটা আসতেই চায় না, শুধু পরীক্ষা ছাড়া স্কুলে কোনো ক্লাস করতেই আসতে চায় না। পরীক্ষা ছাড়া স্কুলে পাঠাতেই সাহস পাই না, বৃষ্টি হলে তো প্রশ্নই ওঠে না। আমরা চাই যে এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়া হোক। আসবে, এটা একটা মুরাদপুর হাই স্কুল, স্টুডেন্টরা পড়ে, তারা যে এখান থেকে নিয়ে আসবে বাচ্চাগুলা, তার তো একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। তাই নতুন কারিকুলামের পাঠদান নিয়ে শঙ্কিত স্কুল কর্তৃপক্ষ। জলাবদ্ধতার জন্য আমার স্কুলের শিক্ষার্থীরা উপস্থিতির হার কমে গেছে। এখন কিন্তু যে নতুন কারিকুলাম সিস্টেমে কিন্তু সকল শিক্ষার্থী উপস্থিত থাকাটা জরুরি, কিন্তু সেইখানে কিন্তু সেটা কিন্তু সেই শিক্ষার আমাদের কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে। আসন্ন ঈদুল আজহার আগেই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চায় এলাকাবাসী। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।